আমি কিশোরকণ্ঠ মেধাবৃত্তি 2025-এ আজকে বৃত্তি দিয়েছি। আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি ইনশাআল্লাহ বৃত্তি পাবো। আর কিশোরকণ্ঠকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। আমি কিশোরকণ্ঠ পরীক্ষায় আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি। আমি চাই এরকম পরীক্ষা প্রতি বছরেই যেন দিতে পারি। আসসালামু আলাইকুম, আমি তাজকিয়া জামান, ধাপসাদগাঁও মাদ্রাসা থেকে নবম শ্রেণী থেকে। এইসব পরীক্ষার জন্য আমাদের আসলে খুবই বেনিফিট আছে। যেমন আমরা পরীক্ষার সময় দেখা যায় যে আমরা পরীক্ষার সময় শুধু পড়ি, কিন্তু এমন পরীক্ষা যদি আমাদের বছরে হয় বেশিরভাগ সময়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা পুরো বছরে টানা পড়তে পারি, যেটা আমাদের জন্য সবসময় ভালো হয়। আমাদের মনের ভয়টা কেটে যাচ্ছে এবং পরীক্ষার মধ্যে আমাদের মনোযোগী বাড়ছে। এক্সিলেন্ট 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 শট আমি বলবো যে এরকম কোনো আমরা কখনো দেখি নেই যে মেধাবৃত্তি যে কোনো অনুষ্ঠান হয়। আমি মনে করি এখানে অনেক স্টুডেন্ট জানবে, শুনবে, তারা জ্ঞান চর্চা হবে, ভবিষ্যৎ আরো ভালো হবে। আমি মনে করি এটা প্রতি বছরে করা উচিত। ধন্যবাদ কিশোরকণ্ঠকে। গতবারের তুলনায় আমার মেয়ে গতবারও অংশগ্রহণ করছিল, এবারও অংশগ্রহণ করতেছে। গতবারের তুলনায় এবার অংশগ্রহণটা খুবই ব্যাপক এবং খুবই ভালো লাগছে। আমার এখানে মেয়ে পরীক্ষা দিচ্ছে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে। উৎসাহিত যে মা বৃত্তি পরীক্ষা দিব বা আমাদের 5-এ বৃত্তি হলে কেমন হবে। সে এক সপ্তাহ ধরে সেইটা নিয়ে কন্টিনিউ পড়ালেখা করছেন, খুব উৎসাহিত এটাই। তো এইটাকে মনে হচ্ছে যে ভালো বাচ্চাদের জন্য। প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দিবে, দেওয়ার পরে আমি আশা রাখি যে আমার ছেলে তখন তার নিজের ইয়া থেকে বুঝতে পারবে যে আসলে আমি আমার মেধাটুকু কতটুকু আছে, তার মেধা যাচাই করার যে একটা পদ্ধতি, বা সে নিজেও বুঝতে পারবে যে আমার আসলে মেধা কীরকম আছে বা কতটুকু আছে। কিশোরকণ্ঠ চায় মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটা আলোকিত মানুষ গড়ে তোলা। আমরা দেখছি বর্তমান সময়ে আমাদের শিক্ষার্থীরা নেশা আসক্ত হয়ে যাচ্ছে, গেমে আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন উপকরণে আসক্ত হয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতা আমরা শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস বাড়ার জন্য, তারা যেন পড়াশোনায় মন দেয়, তারা যেন সাহিত্যমুখী হয়, পড়াশোনামুখী হয়, এরই ধারাবাহিকতা আমরা এই আয়োজন করেছি। ইতিপূর্বেও আপনারা জানেন যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতা গোটা বাংলাদেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন অসংখ্য আয়োজন শিক্ষার্থীদের ছাত্র কল্যাণমূলক আয়োজন করে রেখেছে। এরই ধারাবাহিকতা আমরা আয়োজন করেছি। গত বছরের তুলনায় এবছরের আয়োজন আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের সারা অনেক বেশি। গত বছর আমাদের রেজিস্ট্রেশন সংখ্যা ছিল প্রায় 1,500-এর মতো, এবার প্রায় 2,000-এর অধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। এবং ভাই বললেন এই যে আমাদের উপস্থিতির সংখ্যা প্রায় 90% প্লাস, এবং সাধারণ শিক্ষার্থীরা, অভিভাবকরা খুব ভালোভাবে নিয়েছে। একজন ছাত্রকে বর্তমান আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা একজন ছাত্রের শুধু তার একাডেমিক উন্নয়ন বা একাডেমিক মান উন্নয়নের ব্যবস্থাই আছে, কিন্তু একজন ছাত্রের যে নৈতিক মান উন্নয়ন দরকার, এই দেশকে পরিচালনা করার জন্য সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠা দরকার, যে খোরাকটা কিশোরকণ্ঠ দেওয়ার চেষ্টা করে থাকে। ঠিক তেমনি কিশোরকণ্ঠ এটা চিন্তা করেছে যে আসলে ছাত্রদের মেধাটাও মূল্যায়ন করা দরকার। এই মেধা মূল্যায়নের জায়গা থেকেই আজকের এই মেধাবৃত্তি চালু করা। এটা আমাদের হয়ে আসতেছে, গত বছর রংপুরে হয়ে আসছে। এবছরও আলহামদুলিল্লাহ পরীক্ষার হল পরিদর্শন করেছি, ভালো লেগেছে। ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গার্ডিয়ানদের উৎসাহ দেখে ভালো লেগেছে। আমি কিশোরকণ্ঠের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আজকের এই পরীক্ষায় প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং মোটামুটি আমরা দেখলাম যে উপস্থিতির হার 90% প্লাস আলহামদুলিল্লাহ। তো আমাদের এই পরীক্ষার রেজাল্ট আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। আমরা আমাদের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই হয়তো মাসখানেকের মধ্যে আমরা এটা প্রকাশ করে দেবো ইনশাল্লাহ। আমাদের এখানে পুরস্কার হিসেবে তো আমরা ঘোষণা করেছি, গত বছরও যারা পেয়েছিল তাদেরকে সর্বোচ্চ যিনি মার্কস পেয়েছিলেন তাকে আমরা ল্যাপটপ উপহার দিয়েছিলাম। আজকে যে পরীক্ষা হচ্ছে এখানেও যারা যে সর্বোচ্চ মার্কস পাবে তাকে আমরা ল্যাপটপ উপহার দেবো। একই সাথে প্রত্যেক ক্লাসে যিনি সর্বোচ্চ মার্কস পাবেন, প্রত্যেক ক্লাস ভিত্তিক তাকেও আলাদাভাবে পুরস্কৃত করা হবে। তো আমাদের এই আয়োজনের উদ্দেশ্যে মূলত আমাদের শিক্ষার্থীদের ক্লাস 4 থেকে 10-এর আমাদের রংপুরে যে শিক্ষার্থীরা আছে তারা যেন নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতার আবহ পায়। আগামীতে তো বড় একটা প্রতিযোগিতার মঞ্চে তাদেরকে পদচারণা করতে হবে, সেখানে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। এর মধ্য দিয়ে তারা নিজেদেরকে যাচাই করার সুযোগ পাবে এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।